বলা হয় গীতার বাণীতে জীবনের সব সমস্যার সমাধান রয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধে এমনটাই উপদেশ দিয়েছিলেন অর্জুনকে শ্রীকৃষ্ণ। একদমই তাই, জানেন তো, সব কিছুতেই কিন্তু সমস্যা হতে পারে, শুধু সমাধান একটু বুদ্ধি খাটিয়ে বার করে নিতে লাগে। এমনকি আমাদের সংসার জীবনেও কিন্তু অনেক সমস্যা, একটু বুদ্ধি খাটিয়ে চললে সুন্দর সংসার করা যায়। তবে হ্যাঁ, এই সুন্দরভাবে সংসারটা করার জন্য শুধু যে স্ত্রীর বুদ্ধির প্রয়োজন তা কিন্তু নয়, স্বামীরও একটু বুদ্ধির প্রয়োজন আছে। তবে আমার মনে হয় আমাদের এই সংসার জীবনে নারীদেরই বুদ্ধিটা বেশি প্রয়োজন, কারণ মেয়েদেরই সব কিছু মানিয়ে গুছিয়ে বুদ্ধি করে সংসার করতে লাগে। আর না মানিয়ে সুন্দর করে সংসার যদি না করতে পারো তাহলেই গেল, সব দায়ভার মেয়েদের। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি পিয়ালি আর আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছেন সবাই? আমি কিন্তু ফাটাফাটি আছি, বুঝতেই পারছেন। কলকাতায় যাব, দেরি আছে, এখনও দেরি আছে, প্রায় বলতে পারেন 1 মাস মতন টাইম আছে এখনও। কিন্তু ওই যাব একটা আনন্দ, সেই আনন্দে আমার মন এমনি ভালো থাকছে আজকাল। আর তার উপরে কলকাতায় যাব তো ভাবলাম একটু স্কিন কেয়ার করি না, অনেক দিন হয় না, জানেন তো, সংসারে কাজ করতে করতে আর হয়ে ওঠে না। তো দাঁড়াও মাম্মাম একটু, তো ভাবলাম যে না। আর সোশ্যাল মিডিয়াতেও আমি অনেক দিন ধরে দেখছিলাম যে বরফ জলের মধ্যে মুখটা দিয়ে রাখছে আর কি, তো তাতে নাকি স্কিন অনেক বেশি টাইট হয়। তো আমিও সেটা আজকে ট্রাই করলাম, কিন্তু বিশ্বাস করুন এটা আমার দ্বারা পসিবল নয়। কারণ কি, এই বরফ জলের মধ্যে মুখটা ডোবালে পরেই আমার মাথাটা টনটন করে উঠছে, মানে প্রচণ্ড মাথা ব্যথা হবে, আমি বুঝতেই পারছি। তো এটা আর আমার জন্য, মানে আমি আর করতে পারবো না এটা, কারণ এটা আমার জন্য নয়, আমি বুঝতে পারলাম। আজকে করেছি, তো চলুন একটু ময়শ্চারাইজার লাগিয়ে আসবো। আর চলুন, আজকে তো এমনিতেও রোববার, সানডে, আজকে রান্নাবান্না আছে প্রচুর। তার উপরে সন্ধ্যাবেলা আজকে একটু ফুচকা বানাবো, তো সেটাও প্রিপারেশনটা সকালবেলা করে রাখবো। না, আলু সেদ্ধটা আমি সকালবেলায় করে রেখে দেবো, যাতে সন্ধ্যাবেলায় বেশি কিছু না আমার করতে ইচ্ছা করে না। তো ওর জন্য ভেবেছি সকালবেলায় ম্যাক্সিমাম প্রিপারেশনটা করে রাখবো, সন্ধ্যাবেলায় শুধু ফুচকাটা খাবো আর কি। তো যাই হোক, চলুন যাওয়া যাক। এখন ছেলে মেয়েকে আমি খাওয়াইনি, সকাল 9টা বেজে গেছে, এখনও আমি খাওয়াইনি। তো চলুন ওদেরকে খাওয়াবো। দুদিন ধরে ছেলে মেয়ে দুজনেরই পেট খারাপ, তাই আজকে সকাল সকাল ভাত নিয়ে বসেছি, সেদ্ধ ভাত খাওয়াচ্ছি। কালকে মুড়ি চিনি জল খাইয়েছিলাম, কিন্তু মুড়ি চিনি জলে জানেন তো ওদের পেটটা ঠিক ভরছে না, খ্যান 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 করছে আরও বেশি। ওর জন্য ভাবলাম আজ সকাল সকাল একটু সেদ্ধ ভাত বসিয়ে দিই, ওটাই যদি ওরা খেয়ে নিতে পারে তো ভালো। আজ কিন্তু আমি সকাল সকাল ব্লগটা শুরু করেছি। সকালবেলা কি করলাম কাণ্ড কারখানা সেটা তো আপনাদেরকে দেখালামই। আমার জানেন তো এই একটা প্রবলেম রয়েছে, যখনই আমি সোশ্যাল মিডিয়াতে একটু নতুনত্ব কিছু দেখি যে স্কিনের জন্য এটা ট্রাই করছে, ভালো কেয়ার করছে, তো আমিও ওটা বাড়িতে ট্রাই করতে থাকি। আসলে না, আমি বুঝতে পারি না আমার স্কিন টাইপটা কীরকম, আর ওটার জন্য কোনটা অ্যাপ্লাই করলে ভালো হবে কোনটা মন্দ হবে সেটা আমি বুঝতে পারি না। তাই সব রকমই ট্রাই করতে থাকি, আর তাতে কি হয় জানেন তো, স্কিনের আরও 12টা বেজে যায়। আর এর জন্য বরমাশাইয়ের কাছে আমি প্রচুর বকা খাই। বরমাশাই আমাকে একটাই কথা বলে, উঠলো ভাই তো কটক যাই, যখন যেটা দেখলে এটা করছে ওটা করছে, ব্যাস তোমারও করা চাই। এই যে দেখুন না, সকালবেলা কি একটা ভুলভাল কাজ করে ফেললাম, যার জন্য এখন আমার দুপাশের মাথাটা ভীষণভাবে যন্ত্রণা করছে। কালকেও আমি ট্রাই করেছিলাম, জানেন তো, কালকে করেছিলাম নর্মাল টেম্পারেচার, মানে নর্মাল ওয়াটারের মধ্যে আমি বরফ দিয়েছিলাম। আর আজকে যেটা করেছি সেটা হচ্ছে ঠান্ডা জলের মধ্যে আমি বরফ দিয়েছি। আর যখনই আমি মুখটা ওই জলের মধ্যে দিলাম, মানে আমার মাথার দুধারের সাইডটাতে একদম টং করে উঠলো যে না, এইবার তোমার মাথা যন্ত্রণা শুরু হবে বলে। যাকগে, কি আর করা যাবে, মাথা যন্ত্রণা নিয়ে বসে থাকলে তো আর আমার সংসারটা চলবে না। খাবার দাবার তো আমার বানাতেই লাগবে, তাই বসিয়ে দিয়েছি আজকের একটু বিটের তরকারি। একটু কালো জিরা ফোড়ন দিয়েছি, আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি একটু টমেটো কুচি, আর তার মধ্যে এই যে বিটটা আমি যে কুড়িয়ে রাখলাম সেটাই দিয়ে দিলাম। এই বিটের তরকারি দিয়ে কিন্তু রুটি আর গরম গরম ভাত দুটোই কিন্তু ফাটাফাটি লাগে। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন তো, আমার তো বিট একদম পছন্দ নয়, আমি বিটের তরকারি একদমই পছন্দ করি না। এই কথাটা তো আমার মাও বলে আর আমার বরমশাইও বলে যে যেই জিনিসটা ভালো সেইটা আমার কোনোদিনই পছন্দ হয় না। ভালো না লাগলেও আমাকে এই বিটের তরকারিটা খেতে লাগে। কেন জানেন? কারণ এই খেলে নাকি শরীরে রক্ত হয়, অনেক কিছু নাকি ভালো হয়, তাই বরের ভয়ে একটুখানি খাই। যাই হোক, রান্না তো বসিয়ে দিয়েছে, আর এইদিকে আমার ছেলে মেয়ে যাচ্ছে পোলিও নিতে।
ছেলেমেয়ের যেহেতু পেট খারাপ তাই একটু পাতলা, একদম পাতলা করে ঝোল করে দেবো, কোনো মশলাপাতি কিচ্ছু দেবো না। দিয়ে দিয়েছি একটু আলু, বেগুন, পেঁপে আর বিনস। তো এই দিয়ে আজকে কাটা মাছ দিয়ে ঝোল করে দেবো ওদের জন্য। কোনো মশলা দেবো না, শুধু নুন আর হলুদ দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ব্যাস এই দিয়ে ওদের পাতলা ঝোল করে দেবো। আর আমাদের জন্য কিন্তু আলাদা ঝোল বসিয়েছি। সকাল সকাল আপনাদের সাথে কিন্তু অনেক জ্ঞানের কথা আমি বলে ফেললাম, অনেক বুদ্ধির কথা বলে ফেললাম, কিন্তু সত্যি কথা কী জানেন তো, মাঝে মধ্যে এই বুদ্ধিগুলোই আমার লোপ পায়। দুদিন আগে বরমশের সাথে করেছি আমি ঝগড়া। আসলে কি জানেন তো, আমার না কোনো কিছুই মেনে নিতে ভালো লাগে না। এইটাই আমাকে সন্তু রাত দিন বলে যে তুমি কোনো কিছুই মানতে পারো না পিয়ালি। আবার কি বলে জানেন, ওর মতন একটা ছেলের সাথে আমাদের বিয়ে হয়েছিল বলে তাই আমাদের সংসারটা টিকে গেল। এক কথায় ওই সব মানিয়ে নেয় আর আমি কিছুই মানাই না। তবে হ্যাঁ, রাগ ভাঙানোর জন্য যদি এরকম সন্ধ্যাবেলা একটু ফুচকা টুচকা এনে দেয় তাহলে কিন্তু আমি ওর কথাটা একটু মানতে পারি। তবে এটা ভাববেন না যে আমাকে সন্তু প্রায় ফুচকা এনে দেয় কিংবা আমাকে ফুচকা খেতে দেয়। আমাকে কিন্তু সন্তু একেবারেই ফুচকা খেতে দেয় না। কেন জানেন, আমার একটু গ্যাস অম্বলের প্রবলেম আছে আর এই ফুচকা খেলে পরেই আমার বুকে ব্যথা হয়। কিন্তু আমার যে ফুচকা না খেলে চলে না। এককালীন বাবার কাছেও অনেক বকাঝকা খেয়েছি এই ফুচকার জন্য। স্কুল থেকে, অফিস থেকে, কলেজ থেকে যখনই আমি বাড়ি ফিরতাম এই মানে একটা বাধা ধরা ফুচকা কাকু ছিল, সেখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ফুচকা খেতাম। আর পাড়ার যত লোকজন ছিল তারা সবাই বাবার কাছে এসে কমপ্লেন করে দিত যে আপনার মেয়ে রোজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খায়। কালকে সন্তু মাছ আনতে গেছিলো বাঙালি দোকানে, আর সেখান থেকে এক প্যাকেট ফুচকা এনে দিয়েছিল, বলেছিল বাড়িতেই আলু সিদ্ধ মেখে টক জল বানিয়ে খাও। ব্যাস, আমায় আর কে দেখে, আনন্দে আত্মহারা। ও যা বলেছে আমি তাই মেনেছি, বসে পড়েছি ফুচকা নিয়ে। ফুচকার মধ্যে আলু ভরো আর মুখে দাও। রোজ রোজ যদি এরকম ফুচকা পাওয়া যেত কি ভালোই না হতো বলুন তো। রোজ রোজ তো ফুচকা পাবো না, কিন্তু রোজ রোজ আপনাদের একটা কথাই বলবো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওদিকে দেখছেন কি, মাম্মামও কিন্তু ফুচকা খাচ্ছে। না না, মাম্মাম কিন্তু আমাদের আলু কিংবা টক জল কোনোটাই খাচ্ছে না। ওর জন্য একটু আলু সেদ্ধ নুন দিয়ে মেখে দিয়েছি, সেটাই ও ফুচকার মধ্যে ভরে ভরে একটু খাচ্ছে। বড্ড বায়না করে তো বাধ্য হয়ে দিতেই লাগলো। আর সকাল থেকে মাম্মাম বোধহয় 2-3 বারই পটি গেছিলো, তারপরে আর যায়নি। তাই ওর বাবা বলল বায়না যখন করছে একটু দাও, খেতে যখন চাইছে দেবে না, একটু দাও। তবে খেয়ে না ঠিক মনটা ভরলো না জানেন কেন জানেন, আমার ছিল দরকার আরও কিছু ফুচকার। এক প্যাকেট এনেছে, এক প্যাকেটের মধ্যে আমার বর আর আমার মেয়েই তো অর্ধেকটা শেষ করে ফেললো, আর অর্ধেকটা আমার পেটে গেছে। আমার ওতে ঠিক পোষায়নি। কবে যে কলকাতায় যাব, আর রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তবে চিন্তা নেই, খুব শিগগিরই যাচ্ছি ফুচকা কাকুর দোকানে লাইন দিতে। চলুন, এই দিয়ে আজকের আমার ডিনার শেষ, কারণ আমি তো আজকে রাতে আর কিছু খাচ্ছি না। ফুচকা দিয়ে আজকের আমার রাতের খাবার শেষ। আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চলে আসবো নতুন একটা ব্লগ।